আমি কুকুর ভালে বিড়াল ভালে ওগুর লিগে যে মায়াটা লাগে এরকমই মোহনার লিগেও মায়া লাগে। ফোন দিলেই ফোন ধরতো, এখন রাগের ঠেলায় ওখানে ফোনই ধরে না। কষ্ট লাগতেছে না। ও যেদিনকে ওর মা আমার বাসাতে মালামালগুলো নিয়ে গেছে, ওদিনকে আমার কোনো মালামালের লিগে কিছু লিগে কষ্ট লাগেনি, লাগছে মোহনার লিগে একটা। হায় রে ভাই, এমন শাশুড়ি খুঁজে পাওয়া পৃথিবীতে যাবে না, যে শাশুড়ি কিনা নিজের ছেলের বউকে কুকুর বিড়ালের সাথে তুলনা করে। কুকুর বিড়ালকে যেমনটা ভালোবাসে তার ছেলের বউকেও নাকি ঠিক তেমনটাই ভালোবাসে। মোহনা চলে গিয়েছে, মামুনের বুড়া মা এখন কষ্টে সাংবাদিকদের সামনে বলতেছে কুকুর বিড়াল যেমন পাললে মায়া লাগে, ঠিক তেমনই মোহনাকে আমার অনেক বেশি মায়া লাগে। কুকুর বিড়ালের মতোই কিন্তু সেও আমার বাসায় থাকতো। এতেই বোঝা যাচ্ছে ছেলে আর ছেলের বউয়ের সাথে কেমন আচরণ করে মামুনের মা। মামুনের মা এবার সাংবাদিকদের সামনেই প্রমাণ করে দিল, কথায় আছে না, শাশুড়ি কখনোই আপন হয় না, ঠিক তেমনটাই হয়েছে। মোহনা ঠিক করেছে, মামুনের সংসার থেকে চলে এসেছে। কারণ মামুন আর মামুনের মায়ের যে আচার ব্যবহার, সেখানে কোনো মেয়ে টিকে থাকতে পারবে না। তাদের শুধু টাকা পয়সার দরকার, টাকা পয়সা ছাড়া আর কিছুই তারা বোঝে না। টাকার জন্য দুনিয়ার সব কিছু করতে পারে। এতদিন লাইলাকে বুক করে খেয়েছে, লাইলাকে ছেড়ে দিয়ে এখন মোহনাকে ধরেছে। মোহনাকে বিয়ে করেছে মামুন, অথচ টাকা পয়সা সব খেয়ে দিয়ে মোহনাকেও বের করে দিয়েছে। সে মামুনের মা আবার সাংবাদিকদের সামনে বলে কুকুর বিড়ালের মতো মোহনার জন্য নাকি মায়া হয়। এতেই বোঝা যাচ্ছে সে কত পরিমাণের মামুনের বউকে ভালোবাসতো। তাই কিন্তু প্রমাণ করে দিয়েছে মামুনের মা। আসলে এমন শাশুড়িদের সাথে সংসার করা কোনো মেয়ের পক্ষেই কিন্তু সম্ভব হয় না। আর এই জন্যই কিন্তু মোহনা মামুনের সংসার ছেড়ে চলে আসছে। সব থেকে বেশি খারাপ হচ্ছে মামুনের মা। আর এজন্যই কিন্তু কোনো মেয়ে মামুনের সাথে টিকে থাকতে পারে না। একের পর এক মামুন মেয়েদেরকে টার্গেট করে তাদের টাকা পয়সা খেয়ে দিয়ে সেসব মেয়েদেরকে তাড়িয়ে দেয়।